আসসালামু আলাইকুম প্রিয় ভাই ব্রাদার। আজকে যাচ্ছি হলো রয়্যাল এনফিল্ডের শোরুমে। আমি আছি হলো হান্টারে, বড় ভাই আছে হলো বুলেট। হান্টার আর বুলেট নিয়ে সার্ভিসে যাচ্ছি। দেখি সার্ভিসের ব্যাপারে একটু কথা বলবো। আগের বার শুনছিলাম 500 কিলোর আগে নাকি সার্ভিস করায় না। আজকে যাই দেখি। সম্ভবত 500 কিলো না, মানে 5,000 কিলো, দুঃখিত। 5,000 কিলোর আগে নাকি সার্ভিস করায় না। এখন আজকে গিয়ে দেখি সার্ভিসটা করাইতে পারি কিনা। 3,000 কিলোমিটার মাত্র চলছে। চলেন যাই। বুলেট হান্টার সার্ভিস করাবো না, হান্টার অলরেডি সার্ভিস হয়ে গেছে। বুলেটটার ব্যাপারে, সার্ভিসের ব্যাপারে কথা বলবো। চলেন গিয়ে কথা বলে আসি। আমরা অলরেডি চলে আসছি নরসিংদী রয়্যাল এনফিল্ডের শোরুমে। এখানে মূলত সার্ভিসটা করব। আচ্ছা, আপাতত বাইক দুইটা বাইরে রাখি। বা এদিকে এসে পড়েন। বাইরে রাখার কারণ হলো আগে বাইকটা একটু ট্রায়াল দেওয়ার পরে উপরে উঠাবো। চলুন আগে একটু ট্রায়াল দেওয়ার ব্যবস্থা করি, সার্ভিসের ব্যাপারে একটু জেনে নেই। তো মূলত সাউন্ড হয় টাস্ট, মানে একটু বেশি সাউন্ড হয়, লাউড। মানে 32 হয়েছে নাকি? দ্বিতীয় সার্ভিস কি তাহলে আপাতত দরকার নাই? তাহলে সাউন্ডটার এই অবস্থা যে সাউন্ডটা ঠিক করলে হবো নাকি? মানে একবার চেঞ্জ করা হয়েছে, মানে প্রথম সার্ভিস নেওয়া হয়েছে কি দ্বিতীয় সার্ভিসটা তাহলে দরকার নাই আপাতত? হ্যাঁ, 5,000 হইলে আপাতত সার্ভিস দরকার নাই। 3200 কিলোমিটার চলছে, 5,000 হলে তারপর হয়তো সার্ভিস দেওয়ার একটা চিন্তা ভাবনা থাকবে। এটা হলো রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টার। আমাদের এই পাশ হলো শোরুম। এই যে র্যামে অলরেডি, এই র্যামে কিন্তু অলরেডি উঠে গেল বাইক। ক্লাসিক একটা আছে উপরে। এই সাইলেন্সারের সমস্যাটা, মানে সাউন্ড এত বিকট হওয়ার কারণটা কি? না সিলিন্ডার না সাউন্ডে এটা নাট কিন্তু অনেক সময় নাট যখন লুজ থাকে তখন হয় নাকি? তার কারণে টাচটা শব্দ হয়। মানে এখন একটু টাইট টাইট করে দিলে ক্লিয়ার হয়ে যাবে নাকি? আচ্ছা, আমাদেরটা মূলত 5,000 কিলো হয় নাই, 3,200 কিলোমিটার। বন্ধু তাহলে এখন কি সার্ভিসের দরকার নাই নাকি? জাস্ট করে নাটগুলো একটু টাইট করে দিবা। নাট চেক করে চেম্বার পেন ক্লিন করে চেনের মধ্যে পেন ঢুক পাই না, ঠিক আছে, প্লাস্টিকটা অ্যাডজাস্ট করে দিলেই গেল। আর রয়্যাল এনফিল্ড হলো, আচ্ছা রয়্যাল এনফিল্ড বুলেটের সার্ভিসটা প্রথম সার্ভিস কত কিলোর মধ্যে? 500 কিলো অথবা 45, 500 কিলো অথবা 45 দিন। আর দ্বিতীয় সার্ভিসটা? 5,000 কিলো অথবা 6 মাস। আর তৃতীয় সার্ভিস? 10,000 কিলো অথবা 12 মাস। 10,000 কিলো অথবা 12 মাস। আর কি? চতুর্থ সার্ভিসটা হচ্ছে 18 মাস অথবা 15,000 কিলোমিটার। বুঝলি, তাহলে কি এক মানে রয়্যাল এনফিল্ডের যে মোবিল, এটাকে মানে 5,000 কিলো চলে এক মোবিলে? এক মোবিল প্রথম যে মোবিলটা দোকানে থাকে 500 কিলো। 500 কিলো চলে। তারপরেরটা? 5,000 কিলো চেঞ্জ করলে ভালো আর কি। কিন্তু আমাদের যে মোবিল লিকুইড গান রয়্যাল এনফিল্ড লিকুইড এটাতে 10,000 কিলোমিটার চলে একটা মোবিল দিয়ে। আর মোবিলের প্রাইসটা কেমন? 2380 টাকা আমাদের। 2380 টাকা। 2380 টাকা আর মোবিলটা হচ্ছে 320 টাকা। চলেন এখন একটু শোরুমে যাই, ভিতরে দামগুলো জানি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? হাবিব ভাই, মিটিউর কি এখন অ্যাভেলেবেল আছে? ঈদের আগে পাওয়া পসিবল? না, একটা তো প্রথম থেকে বুকিং দেওয়া হয়েছে, আমার মামা বুকিং দিল, এখন পর্যন্ত পাইলো না। এটা বুলেটটা আর মিটিউর একসাথে বুকিং দিয়েছে, কিন্তু বুলেটটা পাইছে আর 3-4 মাস আগে। মিটিউরটা এখন পর্যন্ত পাই নাই। হ্যাঁ, মানে মামা নিজে থেকে কল করছে, কিন্তু মামা পায় না এখন পর্যন্ত। আচ্ছা, আমার ভিডিও অন আছে, প্রবলেম আছে? ঠিক আছে, বুঝতে পারছি। একটু টাইম লাগতে পারে তাহলে মিটারটা পাইতে। জি জি। আচ্ছা, এক্সেসরিজের প্রাইসগুলো একটু জানতে পারি? হেলমেট আর কি আছে? মানে সর্বনিম্নটা নাকি? এটা কি, এটা 8,000টা? বুঝতে পারছি। আর লুকিং গ্লাস কত টাকা করে ভাই বুলেটটা? 13 থেকে 14,000 টাকা। ঠিক আছে। আর এই হেলমেটটা, এগুলোর প্রাইস কেমন? প্রাইসটা 5,360 না? ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসি, আসসালামু আলাইকুম।
আচ্ছা, গাড়িগুলো টুকিটাকি সব মডেলের গাড়িগুলো আছে, সাজানো আছে। আর আমাদের সার্ভিসের যে বিষয়টা, সার্ভিস অলরেডি গেছি, সার্ভিস দিয়ে মানে একটা সার্ভিসে রেখে চলে আসছি। ওইটার হলো একটু জাস্ট ট্যাবিট ট্যাবিট এটা সেটা অ্যাডজাস্ট করে দিবে, ট্যাবিট না হয়তো ক্লাচ আর নাটটার যেগুলো আছে ওইগুলো একটু অ্যাডজাস্ট করে দিবে। আর 5,000 হইলে তারপর হলো মোবিলটা চেঞ্জ করে সার্ভিসটা করবে। কি আপাতত নর্মাল জাস্ট এমনি এই টুকিটাকি একটা সার্ভিস করতেছে, টুকিটাকি একটা সার্ভিস করতেছে। আর আপনারা একটু আগে দেখলেন যে 500 কিলোর সময় প্রথম একটা সার্ভিস থাকে, তারপরের সার্ভিসটা হলো 5,000 কিলোমিটার। ভালো মানে মোটামুটি অনেক দিন চলার মতো, 5,000 কিলোমিটার নাকি তাদের একটা মোবিলে চলে। ওই দিক দিয়ে খরচটা কিন্তু কম। আমার চেন স্পকেটের কথা জিজ্ঞাসা করলাম, বললো 25,000 কিলোমিটার পর্যন্ত চেন স্পকেট চলে। মানে একদম নর্মাল যেটা মানে নর্মাল হিসাবটা তারা বললো, যদি একটু যত্ন সহকারে ইউজ করা হয় তাহলে আরো বেশি চলবে। ওই হিসাবে গাড়ির দাম অনুযায়ী সবকিছু অনুযায়ী আমার মতে ঠিক আছে। কিন্তু বুলেট থেকে আমার কাছে বর্তমানে বুলেটটা দেখতে সুন্দর, বসলে ভাবসাব আছে। মিটিউরটা আবার আরে দুঃখিত, এটা হলো ইয়েটা হান্টারটা আবার বসে না মানে চালা ইঞ্জিন হিট হচ্ছে না। তার পাশাপাশি মানে একদম ছোট গাড়ির মতো মনে হচ্ছে, বড় কোনো গাড়ি মনে হচ্ছে না, এটা একটা বিষয়। নর্মালি মনে হচ্ছে। কিন্তু মানে রয়্যালের যে ভাবসাবটা ওটা কিন্তু ক্লাসিকে আর আমার মতে বুলেট এই দুইটা বাইকে আছে, বাকিগুলোতে কিন্তু ওইরকম মনে হয় না যে রয়্যাল এনফিল্ড একটা ভাব ওইরকম যে আছে এরকম কিছু। তো যাই হোক, সার্ভিসের বিষয়ে অন্যদিকে আমরা না যাই আজকে। এই যে আরে এটার নামটা বারবার ভুলে যাচ্ছি, হান্টারটা একটা মাইলেজ রিভিউ আসবে, মাইলেজ টেস্টের ভিডিও আসবে। তার পাশাপাশি আর কি ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে বলবেন, আমি ওই রকম ভিডিও করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।